সেই তুমি কেন এত অচেনা হলে। একসময় জনপ্রিয় গায়ক, বাংলাদেশের নতুন প্রজন্ম যাকে দেখেছিলেন জেমসের উত্তরসূরি হিসেবে। আছে নোবেলের নাম শুনলে সামনে আসে বিতর্ক, মামলা আর মাদকাসক্তির গল্প। নোবেল, যে নিজেই নিজের ক্যারিয়ারের ধ্বংস করেছেন, প্রতিভাকে করেছেন অপচয়। সবকিছু শুরু 2019 সালে 16 সেপ্টেম্বর চট্টগ্রামের পাঁচলাশই থানায় এক তরুণী ধর্ষণের অভিযোগ আনেন গায়ক নোবেলের বিরুদ্ধে। এই অভিযোগ সামনে আসতেই কেঁপে ওঠে সামাজিক মাধ্যম, সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা গুঞ্জন। আর ওই একই বছরের 15 নভেম্বর নোবেল বিয়ে করেন সালসাবিল মাহমুদকে, প্রেম করে হুট করেই। কিন্তু সেই বিয়ের গল্পও ছিল অন্ধকার। সালসাবিল জানিয়েছে নোবেল প্রতিদিন প্রায় 4 লক্ষ টাকার মাদক গ্রহণ করতেন, নেশায় বুঁদ হয়ে স্ত্রীর উপর চালাতেন নির্যাতন। শুধু স্ত্রী নয়, মা এবং পরিবারের অন্য সদস্যদের উপরও তার হাত উঠত বারবার। 2023 সালের 27 এপ্রিল কুড়িগ্রামের ফুলবাড়ি ডিগ্রি কলেজের 50 বছর পূর্তি অনুষ্ঠানে গিয়ে তিনি স্টেজে উঠেন মাতাল অবস্থায়, মাইক্রোফোনের স্ট্যান্ড ভেঙে ফেলেন, অসংলগ্ন আচরণ শুরু করেন স্টেজে। দর্শক ক্ষিপ্ত হয়ে জুতা ও পানির বোতল ছুঁড়ে মারেন। ওই ঘটনার কিছুদিন পরেই তার স্ত্রী সালসাবিল তাকে ডিভোর্স দেন। এক সাক্ষাৎকারে তিনি জানান নোবেলের প্রতারণা, নেশা ও নির্যাতনের বিস্তারিত। তারপর আসে আরেকটি ধাক্কা, ঢাকার মিরপুরে শরীয়তপুরের অনুষ্ঠান এসএসসি ব্যাচ 2016 পূর্ণমিলনীতে গান গাওয়ার জন্য নোবেল চুক্তিবদ্ধ হন 1,75,000 টাকায়। অগ্রিম নেওয়া হয় 1,72,000 টাকা, কিন্তু নির্ধারিত দিনে অনুষ্ঠানই যাননি তিনি। ফলে তার বিরুদ্ধে থানায় প্রতারণার মামলা হয়, ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। এটাই প্রথম না, এর আগেও বহুবার একইভাবে অর্থ আত্মসাৎ করেন তিনি। অনুষ্ঠানে না গিয়ে টাকা রাখেন নিজের কাছে। শুধু মাদক ও প্রতারণা না, আরো অনেক বিতর্কে জড়িয়েছেন নোবেল। 2019 সালের মাঝামাঝি সময়ে একটি কিশোরের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়ে নোবেলের আপত্তিকর কিছু ছবি। 16 বছরের সেই মেয়েটি অভিযোগ করে প্রেমের ফাঁদে ফেলে নোবেল তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান, বিয়ের প্রতিশ্রুতি দেন, তারপর দূরে সরে যান। এভাবেই ধীরে ধীরে সামনে আসতে থাকে নোবেলের অন্ধকার দিকগুলো। আরো একবার সমালোচনার ঝড় ওঠে যখন তিনি বাংলাদেশের সঙ্গীতের কিংবদন্তি জেমস সম্পর্কে ফেসবুকে লিখেন, ওই জেমস, গান গাবে এক স্টেজে, তোমার 1000 মিউজিশিয়ান দাও, আমি একা একটা মাইক্রোফোন। রবীন্দ্রনাথ ঠাকুর ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন নোবেল। বলেন, রবীন্দ্রনাথের লেখায় নয়, প্রিন্স মাহমুদের লেখায় আমার সোনার বাংলা ভালোভাবে প্রকাশ পেয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়োগ করেন ব্যঙ্গাত্মক পোস্ট। এইসব বিতর্ক, মামলা, মন্তব্য সব মিলে গায়ক নোবেল যেন হয়ে উঠেছে এক বিতর্কের প্রতিমূর্তি। যে প্রতিভা একসময় আলো জ্বালাতে পারত সঙ্গীতাঙ্গনে, সে আজ হারিয়ে যাচ্ছে বিতর্ক আর নেশার অন্ধকারে।